মানে এতে বিল্লাল হলো মেন হচ্ছে বিল্লাল। বিল্লাল আমার বলছে ওই 8 লাখ টাকা হতে ছিল নেওয়ার কথা বলছিল, যে হতে ছিল পরীক্ষা প্রশ্ন দেবে ও আমি হলো দেওয়ার কথা বলছিলাম ক্যান্ডিডেটের। এই বিলালের পরিচয়টা কি? বিল্লালের পরিচয়টা আমি তেমন একটা বলতে পারবো না, ওরা তো পরিচয় হলো আমার এক বন্ধুর মাধ্যমে। বন্ধু হচ্ছে নাম হচ্ছে মহিউদ্দিন। ও ও আমাকে কিছুই বলে না, খালি বলছে যে কালকে 10টার দিকে প্রশ্ন দেবে, তবে এতটুকুই। আমার হচ্ছে এই বিল্লাল যেভাবে বলছিল শেখ আর হলো স্টেম নিয়ে। বিল্লাল আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয়। না, ও আমার হচ্ছে মোবাইল নাম্বার দিছে। না, কত জনের না, ও হলো আমারে বলছে যে আপনার মোবাইলে দিয়ে দেবো প্রশ্ন। আমি দেবো স্টুডেন্টের। আমার সাথে সরাসরি আমি সংসদের ড্রাইভার। আমি হলো ছিলাম আলিরিয়াজ স্যারের ড্রাইভার ছিলাম আগে, এখন বসা। না না, জি আমি নভেম্বরে ছেড়ে দিয়েছি। জি ঐক্যমতে ছিলাম। কে বিল্লাল? বিল্লাল এইসব কাজই বোধহয় করে না, আমি বুঝতে পারিনি। ও আমার দিতে বলছিল, দিতে চাইছিল, আমি নিতে চাইছিলাম। আমাকে 6 লাখ টাকা, না 6 লাখ করে নিতে বলছিল ক্যান্ডিডেট। আপনার লাভ কত? না, আমি এইবারে আমি পাইছিলাম ওই লোক এই মোহাম্মদ মাহবুব আলম। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। এই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যেটা 3 ঘটিকা থেকে 4:30 পর্যন্ত হওয়ার কথা। এই পরীক্ষার নাম ব্যবহার করেই লাস্ট কয়েকদিন ধরে আমরা শুনতে পেরেছি যে একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে, এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকের অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে। তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে, এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল, এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল, এবং এই মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল, এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। প্রথমে আমরা মাহবুবকে ধরি, পরবর্তীতে টাঙ্গাইলের র্যাব 14 অপারেশন করে বিল্লালকে ধরতে পেরেছে। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না। রাদার আমার যেটা মনে হয়, আমরা যেটা তার সাথে কথা বলে জানতে পেরেছি, তারা একটা প্রতারক চক্র, এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য। বিভিন্ন সময় হয়তো প্রশ্ন ফাঁস হচ্ছে, বাট এইবার আমরা এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের প্রত্যেকটা দল সশস্ত্র বাহিনী যারা আছে এবং অন্যান্য যারা পুলিশ এবং র্যাব সবাই একসাথে কাজ করছে যাতে এরকম কিছু না হয়। আচ্ছা, আমরা এখন পর্যন্ত মাহবুবের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিল্লালই তাকে মেইনলি নিয়েছিল। সো বিল্লালকে অলরেডি আটক করা হয়েছে, আপনারা জানেন, অভিযান এখনও চলছে, এবং বিল্লালের বাসা থেকে প্রায় 40 থেকে 50টার মতো চেক পাওয়া গিয়েছে, যেখানে অনেক পরিমাণ টাকার চেক পাওয়া গিয়েছে, এবং তার সাথে 50 থেকে 60টা সার্টিফিকেটও পাওয়া গেছে। সো আমরা ধারণা করছি এই চক্রটা একটা বড় চক্র, এবং আরও অনেকের সাথেই এর সাথে জড়িত আছে। আমরা একটু হয়তোবা আগামীকাল হয়তো আমরা একটু জানতে পারবো যে বাকি কোনো লোক জড়িত আছে কিনা। সে আসলে একজন ড্রাইভার হিসেবে আমরা জানি, সংসদের ড্রাইভার। পূর্বে সে একজনের সাথে ছিলেন। আপনি একটু অফিসিয়ালি বলতে হবে। আচ্ছা, এইটা আসলে নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা জানতে পেরেছি সে ড্রাইভার ছিল, এবং সে বর্তমানে সংসদের ড্রাইভার হিসেবে আছে। হয়তোবা তার সাথে একটু কথা বললে আপনারা জানতে পারবেন।